আজকে ফেলন ডাল দিয়ে চুরি শুটকি দিয়ে রান্না করব, তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা পাইপেন বসিয়ে দিলাম চুলায়, প্যানের মধ্যে চুরি শুটকিগুলা দিয়ে দিলাম। এখন আমি টেলে নিব শুটকিগুলা। শুটকি এভাবে টেলে রান্না করলে শুটকির সেন্টটা ভালো আসে, সেজন্য আমি টেলে নিচ্ছি। তো আমার শুটকিগুলা টালা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম শিমের বিচিগুলা রান্না করার জন্য। দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাফ কাপেরও বেশি হবে পেঁয়াজ কুচি। আমি এখন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো চপড হয়ে আসবে, সেজন্য দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটা টমেটো, এভাবে কেটে দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজগুলো কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নিলাম। এখন ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য, পেঁয়াজ টমেটোগুলো সফট হয়ে আসার জন্য। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট 1.5 চা চামচ দিয়েছি আমি রসুন, 1.5 চা চামচ আদা। রসুন আদা পেস্টগুলো দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমার টমেটো আর পেঁয়াজটা একদম চপড হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 চা চামচের একটু কম হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলা। দিয়ে দিচ্ছি একটা প্রাণ স্বাদের মশলা। দিয়ে আবারও নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিব। দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি মশলাগুলা কষানোর জন্য। একটু নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে দিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি শুটকিগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, নয়তো আমি বুঝতে পারবো না। শুটকি দিয়ে এভাবে ফেলন বিচি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। ঢাকা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি ফেলন বিচিগুলা দিয়ে দিব। মশলাগুলা থেকে তেল উপরে বেশি উঠছে, এই পর্যায়ে আমি বিচিগুলা দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে। বিচিগুলা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে আমি কিছু বেগুন আর টমেটো কাঁচামরিচ দিয়ে দিব। দেখেন উপরে তেল উঠে গেছে। তো দিয়ে দিলাম অর্ধেক বেগুন, একটা বেগুনের অর্ধেকটা দিয়েছি এভাবে কেটে। টমেটোও অর্ধেকটা দিয়েছি, একটা টমেটোর অর্ধেক কেটে দিয়েছি। দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ ফালি করে। দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আমার সিমের বিচিগুলা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আপনারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আমার সিমের বিচিগুলা রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই সিমের বিচিগুলা বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আমার রান্নাটা হয়ে গেছে। প্লিজ আপনারা ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমার সবগুলো রান্নার ভিডিও আমি 4-5 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়, বিরক্ত না আসে। আমি সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করার চেষ্টা করি, ফুল ওয়াচ করি। তো আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।